আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আপনি কখনোই ব্যর্থ নন এবং হতাশ হবেন না। আপনি বেঁচে আছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আপনি যতদিন বেঁচে আছেন সফলতার উচ্চ শিখরে আপনি পৌঁছতে থাকবেন। আর যখন আপনার পৃথিবী থেকে নিঃশ্বাস ত্যাগ হয়ে পৃথিবী ছাড়বেন, আপনি যেই অবস্থায় উঠবেন সেটাই বলে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের সূরা আলে ইমরানের 185 নম্বরে কিঞ্চিত আয়াত পাঠ করতেছি। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অতএব যে কেউ অগ্নি হতে বিমুক্ত হয়েছে ও জান্নাতে প্রবিষ্ট হয়েছে, ফলত নিশ্চয় সে সফলকাম। পার্থিব জীবন প্রতারণার সম্পদ ছাড়া আর কিছুই নয়। তো প্রথম কথা হচ্ছে যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করলো সেই প্রকৃত সফলকাম, এবং দুনিয়া হচ্ছে ধোঁকার জীবন। আপনি অন্যের সফলতা দেখে হয়তো ভাবতেছেন আমার এই জীবন তো ব্যর্থ। আসলে আপনি কখনোই ব্যর্থ নন। প্রকৃত ব্যর্থ সে যে ঈমান আমল ছাড়া এই দুনিয়া থেকে চলে গেল, সেই প্রকৃত ব্যর্থ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি তার সাহাবাদের বলছেন, হে আমার সাহাবারা, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে দেউলিয়া কারা? বুঝি ইয়া রাসূল, এটা তো একদম সহজ। দেউলিয়া যার ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, সোজা কথা দুনিয়ার আসবাব যার কম এবং নাই, সেই দেউলিয়া। বলছেন না, আমার উম্মতের মধ্যে দেউলিয়া তারা না। বলছে দেউলিয়া হচ্ছে আমার মধ্যে কিছু লোক আছে অনেক নেক আমল করবে, নামাজ, দাড়ি, টুপি, সদকা সব কিছু তারা দিবে, কিন্তু কিয়ামতের ময়দানে তারা গিয়ে দেখবে যে তারা নিঃস্ব। কারণ তারা দুনিয়া তাদেরকে কোনো গালি দিয়েছে অথবা কারো সম্পদ নষ্ট করেছে, তার পাওনাদারের পাওনা দেয় নাই এই কারণে, এবং কাউকে অকারণে কষ্ট দিয়েছে। তাদের নেকিগুলা তার যত নেকি কামাচ্ছে সবগুলো নেকি ওই পাওনাদারকে দেওয়া হবে, এবং অবশিষ্ট যে দেখবে যে আর তো নেকি বাকি নেই, এবং ওই যে পাওনাদারদের যে অপরাধ বা পাপগুলো তার ঘাড়ের উপর চাপিয়ে দিবেন। তো সেখানে হিসাব হবে নেক আমলের। আপনি দুনিয়াতে যেরকম এখান থেকে যতটুকু পাঠাবেন আপনি সেখানে ততটুকুই পাবেন। অতএব আপনি নিজেকে কখনোই ব্যর্থ ভাববেন না। আপনি বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন। আপনি সুবহানাল্লাহ পড়তে পারছেন, আপনি নামাজ পড়তে পারতেছেন, আপনি ইচ্ছা করলে ভালো কোনো নেক কাজ করতে পারতেছেন, এটাই আপনার সফলতা। কিন্তু আপনি সুস্থ শরীর এবং সবল শরীর নিয়ে আপনি আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতেছেন না। আপনি হয়তোবা হাজারো কোটি টাকার মালিক, কিন্তু আপনি ব্যর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আল্লাহর হুকুম এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।